জয় হিন্দ বন্ধু। তো তুমি যদি বিএসএফ এইচসিএম এবং তুমি যদি এএসআইতে তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো এবং তুমি যদি ফিজিক্যালের জন্য তুমি ওয়েট করছো, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো বর্তমান কিন্তু বিএসএফ এইচসিএম এর তরফ থেকে কিন্তু আমাদের যে ফিজিক্যাল ডেট কিন্তু উঠে এসেছে। তোমাদের আমি অফিসিয়ালি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হবে। তো যারা কিন্তু এখনও পর্যন্ত ফিজিক্যাল যারা শুরু করেনি, তোমরা কিন্তু অবশ্যই তোমরা শুরু করে দাও। তোমাদের হাতে কিন্তু আর সময় নেই। তোমরা যদি ভেবে থাকো যে আমরা এখনও পর্যন্ত অনেকটাই সময় পাবো, তোমরা কিন্তু ভুলই ভাবছো। কারণ ফিজিক্যাল কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের শুরু হতে চলেছে। ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল তোমাদের শুরু হতে চলেছে। তো অ্যাকচুয়াল তোমাদের ডেট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা ভালো করে জানো যে আমাদের এইবারে কিন্তু আমাদের কম্বাইন্ড কিন্তু ভ্যাকেন্সি এসেছিলো, যেটা কিন্তু এসএসসি ইডির মতন। নাহলে কিন্তু আগে আমাদের কী আসতো, বিএসএফ এইচসিএম এর কিন্তু আলাদা কিন্তু ভ্যাকেন্সি আসতো, এবং সিআরপিএফ এইচসিএম এর কিন্তু আলাদা ভ্যাকেন্সি আসতো, আইটিইপির এইচসিএম এর কিন্তু আলাদা ভ্যাকেন্সি আসতো। এরকমভাবে কিন্তু আলাদা আলাদাভাবে বের করতো। তো যেখানে যদি 300 থেকে 400 করে কিন্তু জাস্ট কিন্তু এখানে পোস্ট কিন্তু থাকতো। তো এবারে সব কিন্তু কম্বাইন্ড ভ্যাকেন্সি কিন্তু একসঙ্গে আসায় এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাটাও কিন্তু অনেক বেশি। এখানে 1,500 প্লাস কিন্তু টোটাল কিন্তু ভ্যাকেন্সি দিয়েছে। তো এই ভ্যাকেন্সিটা কিন্তু পুরোপুরি, তো এই ভ্যাকেন্সিটা টেন্টেটিভলি আছে, এটা কিন্তু বাড়তে পারে, ঠিক আছে। এটা কিন্তু ফাইনাল কিন্তু ভ্যাকেন্সি নয়। তো তার জন্য বলছি এবার কিন্তু সিলেকশন নেওয়া কিন্তু অনেকটা আসান ব্যাপার আছে। তো তোমরা যদি এখানে যারা কিন্তু এখানে যে এইচসিএম এর সবথেকে যে বড় জিনিস, যেটা কিন্তু টাইপিং টেস্ট। তো তোমরা যদি এখানে টাইপিং টেস্ট তোমরা যদি পাস যদি করে যাও, তোমরা কিন্তু এটা মানতে পারো যে 90% তোমাদের কিন্তু সিলেকশন হয়ে গেছে। আর ফিজিক্যাল তো এখানে নর্মালি ফিজিক্যাল আছে। তোমরা যে কেউ কিন্তু এখানে ফিজিক্যাল পাস করতে পারে, যদি একটু যদি তারা প্রিপারেশন করে, 15 দিন যদি ঠিক করে প্রিপারেশন করে, তোমরা কিন্তু এখানে ফিজিক্যাল পাস করে যাবে। এবং বাদবাকি থাকলো রিটিন। তো রিটিনে তোমরা যদি প্রিভিয়াস তোমরা যদি কোশ্চেন যদি দেখো, তোমরা যারা কিন্তু এসএসসিডির জন্য বা প্রিপারেশন করছো, তার থেকে একটু কিন্তু হাই লেভেলের কোশ্চেন আসে, না হলে জিআই তো প্যাটার্ন পুরোপুরি সেম আছে। তো চলো বেশি না কথা বলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের ফিজিক্যাল ডেট তোমাদের কবে আছে। তো বারবার করে বলছি, যারা কিন্তু এখন আমরা ফিজিক্যাল যারা শুরু করেনি, অবশ্যই তোমরা শুরু করে দাও, কারণ তোমাদের ফিজিক্যাল ডেট কিন্তু উঠে চলে এসেছে। এই নোটিশটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আইটিইপি তরফ থেকে কিন্তু ওরা পাবলিশ করা হয়েছে। এটা কিন্তু ইন্টারনেট নোটিশ ছিল, যেটা কিন্তু একটা ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে কিন্তু পাবলিশ করা হয়, কিন্তু কেউ কেউ কিন্তু এটা ভাইরাল করে দিয়েছে। তো এটা কিন্তু তোমরা 200% পুরো রিয়েল পুরো নোটিশ তোমরা মানবে, ঠিক আছে। আর যেই তোমাদের ফিজিক্যাল ডেট এখানে দেওয়া আছে, সেই তোমাদের ফিজিক্যাল ডেটে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে, এটা তোমরা 100% তোমরা মেনে তোমরা রাখো। যারা তো এখন থেকে যারা শুনে যারা প্রিপারেশন করবে না, রানিং প্র্যাকটিস করবে না, তারা তো ফেল হয়ে আসবে এসএসসিডির মতন, তোমরা দেখে নিয়েছো। আবার এখানে তো বিষয় দেখো, এখানে বিষয় কিন্তু সাফসাফে বলে দিয়েছে, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বল সিএপিএফ में सहायक उपनिरीक्षक स्टेनोग्राफार एंड हेड कांस्टेबल এইচসিএম की सीधी भर्ती 2024 के পিইটি এবং পিএসটি সম্বন্ধে। মানে এটা যে আমাদের বিএসএফ এইচসিএম এএসএর যে আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল স্টেনোগ্রাফারে, তার কিন্তু যে ফিজিক্যাল সম্বন্ধে কিন্তু এই কিন্তু নোটিশটা কিন্তু ভাইরাল কিন্তু হয়েছে। তো তারপরে দেখো এখানে যেটা তোমাদের বলা আছে, তো কৃপিয়া সীমা সুরক্ষা বল, তো বিএসএফ, তো এখানে তো লেটার নম্বর দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে। তো এখানে টোটাল যে তোমাদের পিইটি এবং পিএসটি এবার টোটাল কিন্তু 81টা সেন্টারে হবে। তো তোমাদের বিএসএফ এইচসিএম এর যে ফিজিক্যাল তোমাদের টোটাল কত, 81টা সেন্টারে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে। তার মধ্যে 12টা সেন্টার কিন্তু এটা আইটিইপি সেন্টারে কিন্তু ফিজিক্যাল হবে। তো 81টার মধ্যে আইটিইপির কতগুলো সেন্টার থাকবে, 12টা সেন্টার থাকবে, ঠিক আছে। আর বাদবাকি যে সেন্টার থাকবে, কিছু সেন্টার থাকবে বিএসএফ এর সেন্টার থাকবে, কিছু সেন্টার থাকবে সিআরপিএফ এর সেন্টার থাকবে, এবং কিছু সেন্টার থাকবে সিআইএসএফ এর সেন্টার থাকবে, এবং কিছু সেন্টার এসএসবি থাকবে, আসাম রাইফেল থাকবে। টোটাল মোট 81টা সেন্টার। তার মধ্যে মোট 12টা সেন্টারে কিন্তু এখানে যে আইটিইপির কিন্তু 12টা সেন্টার থাকবে। এবং কিন্তু সেই সেন্টারগুলোর নামও কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা যদি এখানে দেখো, এখানে 10টা সেন্টারে কিন্তু নামের লিস্ট কিন্তু জারি করে দিয়েছে। তো দেখো এখানে সিটিসি আলুয়ার আইটিইপি রাজস্থান, তারপরে দেখতে পাচ্ছ এখানে মধ্যপ্রদেশের সেন্টার দিয়েছে, উত্তরপ্রদেশের, পাঞ্জাব, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার। কারণ তোমরা ভালো করে জানো আইটিইপির কিন্তু আমাদের ওয়েস্ট বাংলার কোনো কিন্তু সেন্টার কিন্তু নেই। তো ওয়েস্ট বাংলার সেন্টার আছে কি, আমাদের সিআরপিএফ এর সেন্টার আছে এবং বিএসএফ এর সেন্টার আছে। তো এইসব সেন্টারে কিন্তু আমাদের ফিজিক্যাল হবে। তো এবার তারিখ যদি তারপরে দেখো এখানে তোমার তারিখের কথা যদি বলি, এখানে টেন্টেটিভ তোমাদের তারিখও তোমাদের বলে দিয়েছে। তোমরা এখানে দেখো, তো উক্ত ভর্তিকে পিএসটি এবং পিইটি টেন্টেটিভ মাহা ডিসেম্বর। তো ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের হওয়ার কিন্তু পুরোপুরি কিন্তু চান্স কিন্তু আছে। তোমাদের আরও একটা তোমাদের ডেট আমি দেখাচ্ছি। তো সেটা তোমাদের ডেট তোমরা দেখলে বুঝতে পেরে যাবে। তো এটা এখানে কত বলা আছে, এখানে ডিসেম্বর কিন্তু মাস তোমাদের বলা আছে, যে ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু ফিজিক্যাল তোমাদের হতে চলেছে। তারপরে দেখো এই যে একটা তোমরা নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একজন কিন্তু স্টুডেন্ট আরটিআই লাগিয়েছিল। তো সেই আরটিআই এর মাধ্যমে কিন্তু তোমাদের যে ডেট, সেই ডেট কিন্তু তোমাদের ফিজিক্যাল কবে থেকে হবে এটা কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে। তো যদি এখানে দেখো না, এখানে দেখো যে पीएसटी এবং पीईटी তোমরা দেখতে পাচ্ছ, तो की परीक्षा दिसंबर 2024 के पहले सप्ताह में शुरू होना संभावित এবং दूसरे चरण की सीबीटी परीक्षा आयोजित करने की तारीख अभी तक निर्धारित नहीं हुई। মানে তোমাদের কিন্তু এখানে সাফভাবে বলে দিয়েছে যে তোমাদের কিন্তু ডিসেম্বর, তোমরা এখানে তোমরা দেখো ডিসেম্বরের কিন্তু 2024 के पहला सप्ताह,
মানে কিন্তু প্রথম সপ্তাহ মানে ডিসেম্বরের কিন্তু ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু যে ফিজিক্যাল কিন্তু তোমাদের শুরু হতে চলেছে। তোমরা কিন্তু পুরো কিন্তু অফিসিয়াল তোমার তারিখ তোমরা দেখতে পেয়ে গেলে যে তোমাদের কবে থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হবে। ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হতে চলেছে। তোমরা রেডি হয়ে যাও, যারা কিন্তু এখনো পর্যন্ত রেডি হওনি। তো তোমরা পরে কিন্তু তোমরা পস্তাবে যদি না এখন থেকে তোমরা রানিং তোমরা করো। কিন্তু এই নোটিশগুলো কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি। যারা কিন্তু এখন টেলিগ্রাম জয়েন হয়নি অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামে কিন্তু আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। তো তোমাদের কিন্তু হার ডাউট আশা করি আমি ক্লিয়ার করে দিলাম। তো তোমাদের বলবো এই কিন্তু গোল্ডেন অপরচুনিটি, প্রথমবার কিন্তু এই ১,৫০০ প্লাস কিন্তু ভ্যাকেন্সি এসেছে। এর আগে কিন্তু এত কিন্তু ভ্যাকেন্সি কোনোবার আসেনি। তো সবাই কিন্তু এই সময় এসএসসি জিডি নিয়ে কিন্তু ব্যস্ত আছে। তো তোমাদের কাছে কিন্তু গোল্ডেন অপরচুনিটি, তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটা লাগাও, ঠিক আছে। আর এই যদি জয়েনিং ডেট যদি বলো, জয়েনিং ডেটও কিন্তু দিয়ে দিয়েছে, যেটা কিন্তু তোমাদের আগস্ট মাস থেকে তোমাদের কিন্তু জয়েনিং হবে, ঠিক আছে। এই ভ্যাকেন্সি কিন্তু পুরোপুরি আগস্ট মাসের মধ্যে পুরোপুরি ক্লিয়ার করে দেবে। তো যাই হোক, তোমাদের A to Z সব কিছু আপডেট দিয়ে দিলাম। তো তোমাদের কিছু যদি ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো সেখান থেকে তোমাদের হার ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের ভিডিওটা এখানে পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।